রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল এক বৈঠকে বললেন, শোনো আলী, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই নয়। তুহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় একেবারেই কম মনে করবে। সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত রোজা রাখে, এত সিয়াম পালন করে, তোমাদের সিয়াম তোমাদের রোজা তাদের কাছে কিছুই নয়। তারা খুব বেশি বেশি সিয়াম পালন করে। আমালাকুম মা আমালিহিম, তোমরা তোমাদের তাসবিহ তাহলিল জিকির আজকার তাদের কাছে কিছুই নয়। তারা এত তাসবিহ তাহলিল করে, তাসবিহ দানা হাতে করেই থাকে, তাসবিহ দানায় তাসবিহ গুনলে নবীকে অপমান করা হবে। আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। প্রমাণে 4টি সহিহ হাদিস আছে। তার একটি সহিহ হাদিস হচ্ছে ডান হাতে তাসবিহ গণনা করতে হবে। তার একটি সহিহ হাদিস হচ্ছে আঙ্গুল বিচারের কাঠ গড়াতে কথা বলবে, আঙ্গুল বিচারের কাঠ গড়াতে বলবে, আল্লাহ, আমার মাধ্যমে লোকটি তাসবিহ পাঠ করেছে, দয়া করে তুমি একে ক্ষমা করে দাও। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা রাসূলের সুন্নাত নয়। আল্লাহ রাসূল বলছেন, তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, তোমাদের জিকির তাদের কাছে কিছুই নয়। তোমাদের সালাত, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই নয়। শোনো আলী, ইন্নামা তাজুদুনা ফাকতুলহুম, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের কুরবানি করো। ওয়াইনা মিন আজরি লিমান কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। নেনেবার এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এক শ্রেণীর রোজাদারকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এক শ্রেণীর জিকির আজকারকারীকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন। আমি এখন যদি আপনাকে বলি এই, তাহলে আপনি কষ্ট পাবেন। আপনি হাদিসটি বুখারী মুসলিমের নিজে পড়ে দেখুন, বিবেচনা করুন, চিন্তা ভাবনা করুন। ওই যুগ আর নেই যে যুগে আপনার সামনে আমি ধুলা ছিটিয়ে চলে গেলাম চোখের সামনে। এখন বুখারী বাংলায়, মুসলিম বাংলায়, আবু দাউদ, নাসাই, তিরমিজি সব বাংলায়। আপনিও কালকে সকালে এই হাদিসগুলি পড়ে দেখতে পারেন। আপনি যাচাই বাছাই করুন, আপনি বিবেকবান মানুষ। আপনার বিবেকের সামনে একটা অহেতুক কথা বলে চলে যাব, এটা হয় না। ওই সময় পার হয়ে গেছে, এখন নগদ বুঝার সময় এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আলী শোনো, তাদেরকে যদি তোমরা হত্যা করতে পারো, যে ব্যক্তি হত্যা করতে পারবে সেই সবচেয়ে বেশি নেকি পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে সব সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হওয়া তো দূরের কথা, ওই ব্যক্তি হচ্ছে হত্যার যোগ্য। কেন? ওইভাবে সালাত আদায় করে রাসূলকে অপমান করেছে। যদিচ এদের একজন বড় মৌলানা আব্দুর রব খুলনা বলছেন, এই দল সে দল, এই দল টুঙ্গির দল। আমরা এই কথা বলতে চাচ্ছি না। তারা যাই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, আপনার সালাতটা ঠিক হচ্ছে কিনা আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, এটা আমার অনুরোধ। সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম, হে আমার উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে ওই সালাত হবে না। এখানে একটা গুরুত্ব পেশ করতে গিয়ে আর একটি কথা বলছি। আসরের টাইমে আল্লাহ রাসূল এরকম গিলাস হাতে করে পানি পান করে নিয়ে বললেন, দেখো এটা রমজান মাস, আমি সিয়াম ছেড়ে দিলাম। আসরের সালাতের পরে আমি রোজা সিয়াম ছেড়ে দিলাম, তার মানে তোমরাও ছেড়ে দাও। কিছুক্ষণ পরে রাসূলের কাছে সংবাদ পৌঁছিল, এখনো কিছু লোক সিয়াম আছে। তাদের দাবি, যারা পারে না তারা ছেড়ে দিবে। আমরা তো পারি, আমাদের কি অসুবিধা, আমরা কেন ছাড়বো? আল্লাহ রাসূল বললেন, উলাইকা হুমুল ওসাত, উলাইকা হুমুল ওসাত, উলাইকা হুমুল ওসাত। যারা এখন রোজা আছে ওরা নাফরমান, যারা এখন রোজা আছে ওরা নাফরমান, যারা এখন রোজা আছে ওরা নাফরমান। কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিম। তার মানে রোজা আছে, সিয়াম আছে, কিন্তু রাসূলের পদ্ধতিতে হয়নি। মানে রাসূল বলেন এখন সিয়াম ছেড়ে দাও, এখন আর নেকির কাজ নেই, আমাকে মানতে হবে, এটা হলো নেকি, আমাকে মানতে হবে, এটা নেকি। বেশি ইবাদতের নাম নেকি নয়, আমার কথা মেনে চলতে হবে, এরই নাম নেকি। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে মাত্র ধর্ম চলে, অন্য মানুষের কথা দিয়ে চলে না।
যেখানে যেটুকু পড়বেন, যেখানে যেটুকু করবেন, সেখানে সেটুকু প্রমাণ সহকারে করুন।